আসসালামু আলাইকুম বন্ধুরা, এইটা আমার ফার্স্ট ব্লগ। এইটা মালয়েশিয়ার মালাক্কা সিটির উপর নির্ভর করে দুইটা সুন্দর প্লেস এবং ঘোরার মতো দুইটা স্থানের উপর ভিত্তি করে বানানো হয়েছে। মালাক্কাতে যারা আপনারা মালয়েশিয়াতে ঘুরতে এসে সবাই মেবি ঘোরেন শুধু কেএলসিসি কিংবা গ্যান্টিং হাইল্যান্ড কিংবা আদার যেগুলো প্লেস আছে যেমন ক্যামেরুন হাইল্যান্ড অ্যান্ড আদার যেগুলো আছে আর কি। সো এর বাইরেও কিছু প্লেস আছে যেটার মধ্যে সবথেকে অন্যতম এবং সবথেকে কমন পজিশনে আছে মালাক্কা সিটির জংকার ওয়ার্ক অ্যান্ড কেলেবাং বিচ যেটা আর কি। অ্যান্ড আপনারা এখানে যেতে পারবেন মেবি আপনারা মালাক্কা সিটি বা সেন্ট্রাল থেকে বাস থেকে নেমে অ্যান্ড দেন এখানে আসতে 15 থেকে 20 টাকা ভাড়া লাগতে পারে। অ্যান্ড আপনারা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখানে আসতে আপনাদের লাগবে মেবি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এরকম আর কি। বাসে যদি আসেন তাহলে আর কি বলতে পারেন যে 30 থেকে 40 টাকা ভাড়া লাগতে পারে, 40 রিঙ্গিত। আর আজকে আমরা 3-4 বন্ধু মিলে এখানে আসছি ঘুরতে, রাতের একটা ফিল এনজয় করতে। আর দ্বিতীয়ত আজকে এখানে মানুষজন খুবই কম, কেননা আমরা ইচ্ছা করি কম মানুষ প্লেসে ঘুরতে আসছি, কেননা অতিরিক্ত মানুষের ভিডিও করাটা একটু পসিবল হয়ে দাঁড়ায় না আমাদের পক্ষে, এই আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানই আছে, এটা একটা সমুদ্রের পাশে আর কি দোকান। আর এখানে রাতে খুবই একটা জমজমাট, অনেক একটা সুন্দর জায়গা বলতে পারেন, যে যেমন ভাবেন আর কি। এখানে অনেক দোকানপাট আছে, কাপড়ের দোকান, তারপরে আপনার সি ফুড যেগুলো আছে ওগুলোর দোকান, সব কিছু দোকানই আছে। এই যে যেমন রাতের ইয়েতে আর কি আলোকিত আছে সবসময়, বীজের উপরে বসার জায়গা আছে, সিম্পলি আরও অনেক কিছুই আছে এখানে, মেবি নিজের মতন করে নিজে আর কি বললাম এরকমই বলতে গেলে। আর আরেকটা প্লেস হচ্ছে যেটা জংকার ওয়ালকে, ওইটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনারা চীনা বাদামও পাবেন, চীনা বাদাম যেটা বাংলাদেশে খাইছেন ওইটা আর কি এখানে সিদ্ধ করে বিক্রি করে। আর আমি মনে করি মালয়েশিয়ার ভিতরে ঘোরার মতো অনেক জায়গা আছে। এই যে এখন আপনারা আমার সঙ্গে আছেন জংকার ওয়াল, মালয়েশিয়ার একটা মালাক্কা সিটির কমন একটা প্লেস, যেখানে ঘোরার মতন অনেক স্থান আছে, ঘোরার মতন সুন্দর একটি জায়গা আর কি। মেবি ফ্যামিলি নিয়েও যদি আপনারা কখনো ট্যুরে আসেন এখানে অবশ্যই আসবেন। আর আজকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছি, এইটাই সেই জায়গা, গ্রেভি বেবি নামে একটা বার, যেখানে আমার ফ্রেন্ডরা জব করে। অ্যান্ড এখানে আর কি বাহির কান্ট্রির অনেক, ইউএসএ, অস্ট্রেলিয়া, তারপরে ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, অ্যান্ড আদার কান্ট্রির লোকজন এখানে আসে বার বা বিয়ার পান করতে। আর বিয়ার কিংবা মদ্যপান একটি মুসলিমের জন্য হারাম, এটাও জেনে রাখবেন। সো এখানে ঘোরার মতন শুধু এগুলোই না, আরও জায়গা আছে, যেমন খাবার, যদি আপনি খাবার পেটুক বা খাবার প্রিয় হয়ে থাকেন তাহলে এখানে খাবার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে সপ্তাহে 3 দিন শুক্র, শনি এবং রবিবারে বাজার বসে, যেটা বাংলাদেশে যেমন সাপ্তাহিক বাজার, এখানে শুক্র, শনি, রবি বাজার আছে। সো এখানে আর কি ঘোরার মতো। Those hazy days I do remember, we were running still, had the whole world at our feet, watching seasons change, our roads were lined with adventure. আর আরেকটা বিষয় আবার জানিয়ে রাখি, এইখানে বিশেষ করে আপনারা সপ্তাহে 3 দিন যে বাজারটা বসে, শুক্র, শনি এবং রবি, এই 3 দিন একটু এনজয় বেশি করতে পারবেন এবং পর্যটনদের আকর্ষণটাও একটু বেশি এই 3 দিন। আর যারা বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন আমি মনে করি তারা এই প্লেসটাতে অনেক বেশি একটা এনজয় করতে পারবেন, এতটুকুই। আর আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে নতুন, সো দ্যাটস ওয়াই সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই কমেন্ট করবেন, এবং যদি আরও কোনো ভিডিও মালয়েশিয়া সম্পর্কে, অন্য কোনো প্লেস সম্পর্কে, বা যদি আরও কোনো ভিডিও আমি দেওয়ার ইচ্ছামত প্রকাশ করি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি জানাবো, কোনো প্রবলেম নেই। আর আমি নতুন একেবারে, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।